বাংলাদেশ ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ হতে যাচ্ছে। হাই প্রোফাইল কোচ নিয়োগে বাফুফুকে অর্থ বরাদ্দ দেবে ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এনএসসির আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একাদশ নির্বাচনে গলদ, প্রশ্নবিদ্ধ কৌশল প্রায় প্রতিটি ম্যাচেই কাবরেরাকে ফেলে সমালোচনার মুখে। তারপরও অদৃশ্য কারণে টিকে আছেন। সবশেষ ভারতকে হারানোর পর মিলেছে লাইফলাইন, তবুও কাবরেরাকে সরানোর দাবি দমেনি। আগামী মার্চ পর্যন্ত মেয়াদ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের পরই শেষ হবে কাবরেরা অধ্যায়। চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে নতুন কোচের জন্য ভাবনা শুরু। হাই প্রোফাইল কোচ নিয়োগে ক্রীড়া মন্ত্রণালয় থেকে মিলছে অর্থ বরাদ্দ। উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা সহযোগিতা করার বা একটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। খেলাধুলায় বৈষম্য নিরসনের লক্ষ্য ক্রীড়া মন্ত্রণালয়ের। নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে, এরই মধ্যে ফুটবলও সেই পথে এগোবে। বাফুফেকেও আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি যে নারী ফুটবলারদের স্যালারি বৃদ্ধি করার জন্য আমরা আমাদের দিক থেকে বলেছি যে অন্তত সেটা দ্বিগুণ হওয়া উচিত। বর্তমান যেই স্যালারি আছে সেটা যদি কর্তৃত্ব করা হয় সেদিক থেকে, এবং এটার জন্য বাফুফেকে আমরা আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। ক্রীড়া উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে সরকারের। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করলে মাদক সহ নানা অপকর্ম থেকে দূরে রাখা সম্ভব, মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।